দর্শক, এলপিজি ইস্যুতে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতির অর্থ সম্পাদক আবু তাহের কুরেশি। স্বাগত আপনাকে স্টার স্টোরিতে। আপনাকেও ধন্যবাদ। প্রথমে আপনাকে যে প্রশ্নটা করতে চাই, এলপিজি নিয়ে গত কয়েক মাস ধরে একটা বলা যায় ধোঁয়াশা তৈরি হয়েছে। এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, দাম বেশি নেওয়া হচ্ছে এবং সরকারিভাবে সাম্প্রতিক সময়ে একটা দাম বৃদ্ধির পরও অতিরিক্ত দামে সেই সিলিন্ডার বিক্রি হচ্ছে। আসলে এই সমস্যাগুলো কেন তৈরি হচ্ছে? এলপিজি পাওয়া যাচ্ছে না এটা সঠিক না। এলপিজি পাওয়া যাচ্ছে, আগের তুলনায় একটু কম পাওয়া যাচ্ছে এক। আর দুই নম্বর কথা হলো, এলপিজির বিআরসি ঘোষিত যে এমআরপি রেটটা আছে, বিআরসির উচিত ছিল লোহাবকে সাথে নিয়ে এবং তাদের কস্টিং হিসাব করে প্রাইসটা দেওয়া ঘোষণা করা, বাট তা না করে একটা গণশুনানি করে নাই। তাও এরপর কি করলেন, ওনারা একটা প্রাইস এমআরপি ঘোষণা করলেন। সে এমআরপিতে যে এমআরপি বিআরসি ঘোষণা করছে সে এমআরপিতে আমরা প্রোডাক্টটা পাচ্ছি না। যদি পাইতাম, আমরা 1633 টাকা গ্যাসটা পাওয়ার কথা ছিল, সেই গ্যাসটা আমাদেরকে কিনতে হচ্ছে। বাংলাদেশে আপনি জানেন 27টা কোম্পানি রানিং, তার থেকে 10-12টা কোম্পানিতে অ্যাভেলেবেল গ্যাস আছে, বাকিদের কাছে গ্যাস নাই। এক একজনের এক এক রেট, কারো রেট 1750, কারো রেট 1800, কারোর 1900, কারোর 1940, এইভাবে। আমরা বোটলিং কোম্পানির কাছ থেকেই গ্যাসটা বিভিন্ন দামে আনতে হচ্ছে। তো আমরা কিভাবে বিআরসি ঘোষিত এমআরপিতে গ্যাসটা বিক্রি করব? আমার মনে হয় বিআরসি কেন, কিভাবে, কী জন্য এই প্রাইসটা ঘোষণা করছে, তাদের মধ্যে কেন সমন্বয়হীনতা নাই, আমি এটা আসলে বোধগম্য নয়। আমি আশা করব আপনার মাধ্যমে বিআরসিকে অবশ্যই আগামীতে যাতে আমরা বিআরসি ঘোষিত এমআরপিতে ভোক্তাদেরকে গ্যাসটা ডেলিভারি দিতে পারি। কারণ বিআরসির রেটের সাথে অনেক ডিফারেন্স। এই ডিফারেন্স হলে আমি যদি বেশি দামে কিনে কম দামে কীভাবে বিক্রি করব? আমি 1700 টাকা 1800 টাকায় গ্যাস ক্রয় করার পরে আমি কিভাবে 1728 টাকায় ভোক্তা পর্যায়ে গ্যাসটা পোষাবো? আপনার মাধ্যমে বিআরসিকে আমি প্রশ্ন রাখতে চাই। আপনি বলছিলেন যে বিইআরসি থেকে যে দামটা ঠিক করে দেওয়া হয়েছে এলপিজি সিলিন্ডারে, এই দামে এলপিজি ব্যবসায়ী আপনারা যারা রয়েছেন আপনারা সিলিন্ডার পাচ্ছেন না। তার মানে হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো বা যে কোম্পানিগুলো এলপিজি সরবরাহ করছে সেই কোম্পানিগুলো থেকে কি সরকার নির্ধারিত দামের থেকে অতিরিক্ত দাম তারা রাখছে? বিষয়টা কি এমন? হ্যাঁ, অবশ্যই এমন। কারণ কোম্পানিরা তো তাদের ন্যূনতম একটা মার্জিন রাখবে। তাদের কত করে পারচেস করছে এবং কত রেটে তারা বিক্রি করলে তাদের একটা লভ্যাংশ থাকবে, কারণ তাদের তো ব্যাংক লোন আছে। এগুলো হিসাব করেই তারা তাদের প্রাইসটা ঘোষণা করে। এবং কিন্তু বিআরসি কিভাবে হিসাব করছে আমরা এটা বোধগম্য নয়। সুতরাং আমরা জানতে চাই, আমরা যদি বিআরসি তাদের দায়িত্ব পালন করে, অবশ্যই যাতে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। এবং আমরা আশা করি কোম্পানিরা প্রতি মাসে 2-3 বার করে প্রাইস চেঞ্জ করে, কিন্তু বিআরসি একবারেই শুধু মাসের 2 তারিখ 3 তারিখে তাদের এমআরপিটা ঘোষণা করে। আমরা বিগত প্রায় 2 বছর থেকেই দেখতেছি বিআরসি ঘোষিত প্রাইজের সাথে কোম্পানিগুলোর প্রাইজের কোনো মিল নাই। সুতরাং এই জন্যই, আর পর্যাপ্ত সাপ্লাই চেইন না থাকার কারণেও গ্যাসের দামটা একটু বেশি। এখানে কি বিইআরসিকে দাম সমন্বয় করা উচিত? মানে কোম্পানিগুলোর সাথে বিষয়টা কি এমন, নাকি কোম্পানিগুলো এখানে দাম নির্ধারণের ক্ষেত্রে কিছুটা স্বেচ্ছাচারিতা করছে? বিষয়টা আসলে একটু পরিষ্কার। আসলে কোম্পানিরা স্বেচ্ছাচারিতা করছে কিনা এটা আমি এভাবে বলতে পারবো না, বাট তারা যে লিকুইডটা বিদেশ থেকে আনার পরে জাহাজ ভাড়া, তাদের বোটলিং খরচ, লজিস্টিক সাপোর্ট হিসাব করেই তো তারা মার্জিনটা ঠিক করে। তো এইটা যখন করে, এই প্রাইসটা নির্ধারণের সময় যদি বিআরসির সাথে যোগাযোগ করে আর বিআরসি যদি ওই প্রাইসটাই ঘোষণা করে, তার মধ্যে কোনো ভেজাল হওয়ার সম্ভাবনা আমরা দেখি না। আমরা বিআরসির এমআরপিতে প্রোডাক্টটা দিতে পারবো। তো আমিও বিআরসি এই কাজটা মনে হয় করে না, আর যদি করতো তাহলে এতটা ডিফারেন্স হওয়ার কথা ছিল না। আপনি একটু আগে বলছিলেন যে বাজারে সিলিন্ডার রয়েছে, তবে সরবরাহটা কিছুটা কমেছে আগের থেকে। তাহলে এই সরবরাহটা কমলো কেন? এই বিষয়টা একটু পরিষ্কার করুন। আমি গত 6 মাস আগেও একবার এরকম একটা ইন্টারভিউতে বলেছিলাম, ইরান যুদ্ধ যখন লাগবে, ইরান আমেরিকার যুদ্ধ লাগলে অবশ্যই এলপিজির বাজারে একটা ধোঁয়াশা সৃষ্টি হবে। সেটাই হয়েছে। বাট আমাদের তো সাপ্লাই চেইন অনেক দুর্বল। যে পরিমাণ চাহিদা বাংলাদেশে, এই পরিমাণ গ্যাসটা বাংলাদেশে আসতেছে না। প্রত্যেকটা কোম্পানি রেশনিং করে আমাদেরকে গ্যাস দিচ্ছে, কোম্পানিরাও চেষ্টা করতেছে, কিন্তু খরচ যদি বেশি হয়ে যায় কম দামে কীভাবে দেবেন? তা আমি বিআরসি এখানে কোনো গেম চেঞ্জ করতেছে কিনা, ওনাদের কোনো ফার্সিবিলিটি আছে কিনা, এইটা আমার একটু জানার বিষয় আছে। কারণ আমরা একাধিকবার জ্বালানি মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, বিআরসিকে চিঠি দিয়েছি, ভোক্তাকে চিঠি দিয়েছি। ভোক্তা আবার আমাদেরকে জরিমানা করতেছে, কিন্তু আমরা যে বেশি দামে কিনতেছি, ভোক্তা আমাদেরকে বলে আপনি বেশি দামে কেন কিনেন?
আরে ভাই যার প্রোডাক্ট সে যদি কম দামে বিক্রি না করে তা আমি তো বেশি দামে কিনতে বাধ্য। আমার তো এটা ব্যবসা, বিজনেস, আমার তো এনে ইনভেস্ট। কোম্পানি সারা বাংলাদেশে যত কোটি কোটি টাকা ইনভেস্ট আছে তার চেয়ে বেশি ইনভেস্ট হলো আমাদের মতো ডিলার যারা ব্যবসা করে, ভোক্তা পর্যায়ে আমরা যারা কাস্টমার সার্ভিস দিই, তার চেয়ে বেশি আমাদের ইনভেস্ট। এক একটা ডিলারের কয়েক কোটি টাকা করে ইনভেস্ট আছে মার্কেটে। আমরা বেশ অনেকগুলো প্রতিবেদন করেছি সাম্প্রতিক সময়ে, যেখানে দেখা যাচ্ছে যে যেটা সরকার নির্ধারিত দাম বা তারও আশেপাশে যদি কেউ কিনতে চায় সে সিলিন্ডার পাচ্ছে না, তবে যদি দামটা একটু বাড়িয়ে দিচ্ছে তখন সে সিলিন্ডার পাচ্ছে। আসলে বিষয়গুলো কেন না ঘটছে? দেখেন, আসলে একটা সময় ছিল কাস্টমারের চাইতে প্রোডাক্ট অনেক বেশি, তখন কিন্তু আমরা এই এলপিজি মিডিয়ার হেডলাইন হয় নাই। আর এখন প্রোডাক্টের চাইতে কাস্টমার অনেক বেশি, এরপরে সাপ্লাই চেইন নাই, আগের মতো নাই, যার কারণে মার্কেটে শর্ট থাকার কারণে দামটা বাড়ে, মানে বেশি দামে নিতে হচ্ছে। এটাই সিস্টেম। এটা কি ব্যবসায়ীর এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে কিনা? অনেক জায়গায় দেখা যাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম, যে যদি বেশি দাম দেয়া হচ্ছে, বেশি টাকা দিতে রাজি হচ্ছে গ্রাহক, তখন তাকে সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। এটা আসলে ব্যবসায়িক নৈতিকতার দিক থেকে কতটা যৌক্তিক? দেখেন, আমার একটা এলপি গ্যাস আগে সিলিন্ডার ছিল 700-800 টাকা, এখন সিলিন্ডার কিনতে হচ্ছে 2000 টাকায়। আমার এখানে 2000 টাকা ইনভেস্ট। আগে গ্যাস কিনছি আমরা 1000 থেকে 900 টাকা, 1100 টাকা, সব মিলিয়ে আমার 2000 টাকা ইনভেস্ট ছিল একটা 12 কেজির পিছনে। এখন একটা 12 কেজির পিছনে আমাকে ইনভেস্ট করতে হচ্ছে 3700 টাকা। তো 3700 টাকা যদি আমি 10% প্রফিট করি তাও 160 টাকা। 160 টাকার সাথে যদি 1727 টাকাও যোগ করি, তারপরেও গ্যাসের দাম 1800-1900 টাকা, 1900 কত টাকা হয়ে যাচ্ছে, 2000 টাকা হয়ে যাচ্ছে। 2000 টাকা তো 2000 নিচে আমরা গ্যাস বিক্রি করলে আমরা কোনো মুনাফা পাবো না। তা আমরা মিনিমাম কোম্পানি এবং বিআরসি আলোচনা করে সাথে যদি আমাদেরকে রাখে, তাহলে এই বাজারের অরাজকতা বন্ধ করা সম্ভব বলে আমি মনে করি। এখন তো সংকটটা চলছে, চলমান সংকট, গত কয়েক মাস ধরেই আস্তে আস্তে সংকটটা বাড়ছে। এখন এটা সমাধানের রাস্তা কি হতে পারে? সমাধানের রাস্তা হতে হলে এক নম্বরে যুদ্ধ বন্ধ হলে গ্যাসের ফ্লোটা স্বাভাবিক হইলে এমনিতেই দাম কমে যাবে। কারণ বাংলাদেশে অনেকগুলো কোম্পানি, ভারতের মতো একটা মহাদেশ মাত্র 4টা কোম্পানি এলপিজি নিয়ন্ত্রণ করে। আর বাংলাদেশের ছোট্ট একটা ভারতের প্রদেশের সমান একটা দেশে 27টা কোম্পানি রানিং, তার মধ্যে 12-13টার মধ্যে গ্যাস আছে, বাকিগুলোর গ্যাস ইনপুট করারই গ্যাস তাদের সাধ্য নাই। তো কেন তারা লাইসেন্স নিলেন? যারা ইনপুট করে তারা 1750 টাকায় আমরা গ্যাস দিচ্ছে, যারা ইনপুট করে না আরেকজনকে নিয়ে দিচ্ছে, তারা আমাদেরকে 1800-1900 টাকা, 1940 টাকা গ্যাসের প্রাইস দিচ্ছে। 12 কেজি গ্যাস 10টা কোম্পানির 10 রকম প্রাইস। আপনি কিভাবে বিআরসির এমআরপিতে গ্যাস পাবেন বলে মনে করেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।